হেমতাবাদ বিধানসভা তৃণমূল বিধায়ক ও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে বিরোধীদের ওঠা অভিযোগকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করল তৃণমূল কংগ্রেস। সোমবার এক সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জ ব্লক 2 তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর বর্মন বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী সত্যজিৎ বর্মন। যারা নিজেরা কিছু করেন না তাদের কাজই হলো সমালোচনা করা। সম্প্রতি কংগ্রেস নেতৃত্ব সত্যজিৎ বাবুর বিধানসভায় উপস্থিতি কম এবং নির্বাচনী এলাকায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এমনকি একটি আরটিআই এর মাধ্যমে তথ্য তোলা হয়েছে বিধানসভার সচিবালয়ে। এই প্রসঙ্গে দীপঙ্কর বাবুর দাবি, মন্ত্রী সর্বদা মানুষের পাশে থাকেন, উন্নয়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করেই চলেছেন। যারা মাটিতে নেই, মানুষের পাশে নেই, তারাই কেবল মিথ্যা অভিযোগ তোলে। তিনি আরো জানান, হেমতাবাদ থেকে শুরু করে রায়গঞ্জ ব্লক এলাকার পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সব ক্ষেত্রেই মন্ত্রীর নেতৃত্বে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। তৃণমূলের দাবি, বিরোধীরা জনসমর্থন হারিয়ে এখানে অপপ্রচার নামছে। দীপঙ্কর বাবু বলেন, মানুষ চোখে দেখছে কি কাজ করছে, কে কেবল মাত্রই মাইক ধরে কথা বলছে। আমাদের দল ও আমাদের মন্ত্রী মানুষের আস্থার প্রতি। আমাদের প্রেস মিট ডাকার মূল কারণেই হচ্ছে আমাদের 2021 সালে সত্যজিৎ বর্মন এমএলএ হয়ে আসার পর এবং পরবর্তীকালে 22 সালে উনি মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। এতদিন পর্যন্ত আমরা যে দেখেছি যে বিভিন্ন এমএলএ এমপিরা জিতে এসছে, কিন্তু এতদিনে মানে স্বাধীনতার পর থেকে সমস্ত এমএলএরা মিলে যা কাজ করেছে, যদি আমরা হিসাব করে দেখি যে সত্যজিৎ বর্মন একাই কিন্তু তার থেকে বেশি কাজ করেছে। অ্যাপ্রক্সিমেট যদি আমরা হিসাব করে দেখি, প্রত্যেকটা অঞ্চলে প্রায় 25 কোটির উপরে কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। সে হাইমার্স লাইট থেকে শুরু করে জলের ব্যবস্থা থেকে শুরু করে এবং জনগণের চাহিদা অনুযায়ী যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি এবং কি যেটুকু বাকি রয়েছে আশা করি এই 26-এর ভোটের আগে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আমার বক্তব্যটা একটা জায়গায় যে কেউ বা কাহারা যারা বিরোধী রয়েছেন, যাদের মানুষের কুৎসা করাটাই মূল কাজ, চাটুকারিতা করছে যার মূল কাজ, তারা বিভিন্ন রকমভাবে আরটিআই করে জনমানসে আমাদের মন্ত্রী সাহেবের ভাবমূর্তিকে খারাপ করার চেষ্টা করছেন। কিন্তু জনগণ জানেন যে তাদের যেটা চাহিদা সেটা পূরণ হচ্ছে কিনা, জনগণ তো তার জবাব 26-এ দেবেই। এবার সব থেকে বড় কথা হচ্ছে যে যারা আরটিআই করছে যে মন্ত্রী সাহেব আমাদের হেমতাবাদ বিধানসভার জন্য বিধানসভায় কী চেয়েছেন, বক্তব্যটা হচ্ছে শুধু চিৎকার চেঁচামেচি করে বক্তব্য তুলে ধরা বা নিজেকে বড় নেতা জাহির করা নয়। মন্ত্রী সাহেব বারবারই বলেন, ভাষণ নয় কাজে তার পরিচয় দিতে হবে। আজকে আপনারা জানবেন যে উনি মন্ত্রী হওয়ার পর প্রত্যেক মাসেই কিন্তু ক্যাবিনেট বসেন, যে ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী সভাপতিত্ব করেন। সেক্ষেত্রে যে চাহিদাটা থাকে, যেটা বলার থাকে, সরাসরি মুখ্যমন্ত্রীকে উনি বলে দেন। বিধানসভায় কি করলো, কি প্রশ্ন করলো বা কি চেয়েছে, সেটার থেকেও বড় কথা মানুষ যেটা চাইছে সেটা পূরণ হয়েছে কিনা। ঐতিহাসিক কাজ করেছে সত্যজিৎ বর্মন। যদি বলেন কিভাবে, যে আমরা দেখেছি যে বাংলার খলসিঘাট, সেই খলসিঘাট নিয়ে কতবার কত রকম পথ অবরোধ হয়েছে। সিপিএম কংগ্রেস অনেকবার শিলান্যাস করেছেন, কিন্তু বাস্তবে কাজ হয়নি। সত্যজিৎ বর্মন প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়। সত্যজিৎ বর্মনের কথাই হচ্ছে যে আমি কাউকে কোনোদিন প্রতিশ্রুতি দেব না। এমনকি উনি যখন 21-এ ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু কাউকে কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি শুধু একটাই কথা বলেছিলেন, আমাকে যদি আপনারা আশীর্বাদ করেন, আপনাদের যে ঋণ সেটা আমি পূরণ করার চেষ্টা করে যাব। যে তার ফলস্বরূপ কিন্তু দেখবেন যে খলসিতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, ব্রিজটা কমপ্লিট হয়েছে, 16 কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছে। অর্থাৎ এতদিনে যে কেউ করে তুলতে পারেনি সেটা কিন্তু সত্যজিৎ বর্মন করে দেখিয়েছে। এবার প্রশ্ন হলো, যে বা যাহারা এই প্রশ্নগুলো তুলছে তাদের নিজের দিকেও যদি লক্ষ্য করা যায় যে যেই মানুষগুলো বা যেই মানুষটা নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অরাজনৈতিক তার বউকে রাজনীতির জায়গায় এনে প্রধান করার পরে যেভাবে দুর্নীতিতে জড়িয়ে নিজের বউকে জেল খাটিয়েছে, সেই মানুষের কথার জবাব দিতে হবে, সেটা আমার মনে হয় না যে জবাব দেওয়া আমার সমীচীন মনে করছি না। আমরা আজকে অনেকেই রাস্তাঘাটের কথা বলে থাকেন, আমি বলবো যে হেমতাবাদ বিধানসভায় যেগুলো সব থেকে জরুরি রাস্তার কাজ ছিল, মন্ত্রী সত্যজিৎ বর্মন বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করে এবং ব্যক্তিগতভাবে মন্ত্রীদের সঙ্গে দেখা করে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করেছে। দাদা বলছি যে একটা মানে বিতর্ক দেখা যাচ্ছে যে 250 কোটি টাকার কাজ ইতিমধ্যে রয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন আর কি বলতে? আমার তো মনে হয় যে
মন্ত্রী সাহেব যেটা অ্যাপ্রক্সিমেট 250 কোটি করেছে, অ্যাকচুয়াল হিসাব করলে সেটা প্রায় 300 কোটির কাছাকাছিই হবে। কারণ সব ছোট বড় কাজ মিলে যদি আমরা ধরে নিই, বড় কাজ যেগুলো রাস্তাগুলো হয়েছে, এক একটা রাস্তা 3 কোটি 6 কোটি, কারণ বিন্দল থেকে যে অভিযোগটা হচ্ছে 6 কোটি টাকার কিন্তু কি পেপার ব্লকের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে ইতিমধ্যে ময়নিগঞ্জ থেকে বালিয়াদিঘি অবধি। তো সেক্ষেত্রে এগুলো তো পরিষ্কার, জনগণের কিন্তু কোনো অভিযোগ নেই। আজকে যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজ যাদেরকে মানে না, যাদেরকে এলাকার মানুষ তুচ্ছ মনে করে, তারা নিজেদেরকে হাইলাইট করার জন্য মন্ত্রী সাহেবের কথা বলছে। কারণ মন্ত্রী সাহেবের পপুলারিটি রয়েছে, ওই মন্ত্রী সাহেবের সঙ্গে ওই সঙ্গদোষে লোহা ভাসে না, সেরকম লোহা ভাসার মতো চেষ্টা করছে, ডুবে গেছে। আগামীতে এরকম যত কাজ তারা করবে তারা আরও ডুবে যাবে, জনগণ তাদেরকে আরও প্রত্যাখ্যান করবে। আমরা একটাই কথা বলবো যে আজকে সত্যজিৎ বর্মনের যে পপুলারিটি রয়েছে, মন্ত্রী সাহেবের যে উন্নয়ন রয়েছে, প্রত্যেকের বাড়ি প্রত্যেকের এলাকাতে সবাই বুঝতে পারছে। আগামী 26-এ আমরা নিশ্চিত রয়েছি জনগণ আমাদের সঙ্গে থাকবে। আর আমাদেরকে চিৎকার করতে হবে না, মন্ত্রী সাহেব কম কথা বলেন কিন্তু কাজে বিশ্বাসী। বলছি ইতিমধ্যে রামপুরেও দেখা গেছিল একটা রাস্তার কথা যখন আপনি বলছেন যে রাস্তা নিয়ে একটা পদ অবরোধ হয়েছিল, তো তাহলে ওখানে একটা অভিযোগ এসেছিল যে সেখানকার বাসিন্দারা নাকি বিজেপিকে ভোট দেওয়ার জন্য ওই রাস্তাটা করা হচ্ছে। এটা কতটা সত্যি? সত্য মিথ্যা আপনারা ভালো জানেন, তথাপি যেহেতু কোশ্চেনটা করলেন উত্তর দিতেই হয়। যে আজকে পথশ্রী হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাস্তার কাজ 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত টাকা বন্ধ করে দিল। তারপরেও একদিনে 12,000 কিলোমিটার রাস্তার উদ্বোধন করেছিল, তার মধ্যে 7খানা রাস্তা কিন্তু সেই সময় 6 নম্বর রামপুর অঞ্চল হয়েছে। এমনকি এখনও রামপুর অঞ্চলে একটা কাজ চলছে নেতাজি মোড় থেকে বামুয়া কলসি অবধি, এবং তার সঙ্গে সঙ্গে মহরজা মোড় থেকে ঝিটকিয়া অবধি একটা 6 কোটি 11 লক্ষ টাকার অলরেডি টেন্ডার হয়ে বসে আছে। আর ওনারা যে আমিও দেখেছি প্রেস মিটটা ওনাদের, অবরোধটাও দেখেছি, সেই অবরোধে যে কথাগুলো বলছেন যে বিডিও টাকা দেন না বা পঞ্চায়েত সমিতি থেকে উন্নয়ন হয় না, ওনাকে জিজ্ঞেস করবেন যে মহারাজ আছে হসপিটালটা, সেই হসপিটালটা তার এলাকার মধ্যে পড়ে কিনা, তার বুথের মধ্যেই পড়ে, সেখানে আমরা অলরেডি 5.5 লক্ষ টাকা দিয়ে একটা ড্রেন করে দিয়েছি। হ্যাঁ, এটুকু বলতে পারেন যে বিরোধী দলনেতার আমরা হয়তো উঠানটা করে দিতে পারিনি, আর যেটা আমরা কোনোদিন করবও না। আমি শুধু জনগণের কাছে আপনাদের মাধ্যমে একটাই কথা বলতে চাইব যে যদি আপনাদের কোনো কাজের প্রয়োজন হয়ে থাকে, এখানে আমাদের মন্ত্রী সাহেব রয়েছে, তাকে পথ অবরোধের মাধ্যমে না গিয়ে, ওদের উস্কানিতে, ওদের ফাঁদে পা না দিয়ে সরাসরি আমাদের কাছে আসুন, আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব। কারণ মমতা ব্যানার্জি একটা কথা বলেন যে আমরা কোনো দল দেখি না, জাত দেখি না, ধর্ম দেখি না, মানুষের উন্নয়নটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। না হলে পরে আমরা এই 6 নম্বর অঞ্চলে এত টাকার কাজ করি। আর যেটা বলছে যে মন্ত্রী সাহেব আমরা বিজেপি করি বলেই মন্ত্রী সাহেব কাজ করতে বাধা দিচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। না হলে পরে আমরা পথশ্রী থেকে শুরু করে, জলের কাজ থেকে শুরু করে, হাইমাস্ট লাইট থেকে শুরু করে, এই কদিন আগে ওই যেখানে পথ অবরোধের তার সামনের যে রাস্তাটা, সেটাও কিন্তু এনবিটি থেকে অলরেডি 60 লাখ টাকা দিয়ে পাস হয়ে গেছে, হয়তো কাল পরশু কাজ শুরু হবে। তো স্বাভাবিকভাবে যে অভিযোগটা আসছে যে বিজেপির যেহেতু ভোট দিচ্ছে বলে এখানে কাজ হচ্ছে না, এটা সর্বৈব মিথ্যে। কারণ মিথ্যা ছাড়া তাদের কাছে কোনো কিছু আসে না। কারণ তাদের যারা আসল লোক, সে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, তারা দিনরাত জুমলা করে, এদের জুমলা করেই দিন যাবে। আমার একটা প্রশ্ন জনগণের কাছে, যে এত বারবার বিজেপিকে জেতানোর পরেও দেবশ্রী চৌধুরী এমপি থেকে মন্ত্রী হয়ে গেলেন এবং বর্তমানে কার্তিক পাল রয়েছেন, তো এতগুলো রাস্তা যদি আমরা করতে পারি, তো তাদের কাছে কি জনগণ ভোট যে দিয়েছে, তাহলে এমপিদের কাছে কোনো আশা করতে পারে না? সামান্য একটা রাস্তা একটা এমপি করে দিতে পারে না? আসলে তারা মানুষের কোনো দিন কাজ করেনি, আগামীতেও তারা কাজ করবে না। শুধু মিথ্যা প্রতিশ্রুতি, ধর্মের বিভাজন করে ভোট নিয়ে জিতে যাবে আর আরাম করে থাকবে। আর গোটা দায়িত্বটা মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সত্যজিৎ বর্মনের কাঁধে পড়বে। এটা কিন্তু কোনো জনগণ মেনে নেবে না, আমরাও মেনে নেব না। আমরাও আগামীতে সোচ্চার হব। তাদের যে দুর্নীতি, তাদের যে অভিসন্ধি, তাদের যে ষড়যন্ত্র, সেটাকে আমরা বিফল করব। জনগণ আমাদের সঙ্গে থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনাদের
জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা কর্মজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ